ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ পরিশিষ্ট। নরেন্দ্রাদি মঠের ভাইদের বৈরাগ্য ও যোগবাশিষ্ঠ পাঠ, সংকীর্তনানন্দ ও নিত্য। মাস্টার শনিবার আসিয়াছেন, বুধবার পর্যন্ত অর্থাৎ 5 দিন মঠে থাকিবেন। আজ রবিবার। গৃহস্থ ভক্তেরা প্রায় রবিবারে মঠ দর্শন করিতে আসেন। আজকাল যোগবাশিষ্ঠ প্রায় পড়া হয়। মাস্টার ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যোগবাশিষ্ঠের কথা কিছু কিছু শুনিয়াছিলেন। দেহবুদ্ধি থাকিতে যোগবাশিষ্ঠের সোহং ভাব আশ্রয় করিতে ঠাকুর বারণ করিয়াছিলেন, আর বলিয়াছিলেন সেব্য সেবকের ভাবই ভালো। মাস্টার দেখিবেন মঠের ভাইদের সহিত মেলে কিনা। যোগবাশিষ্ঠ সম্বন্ধেই কথা পারিলেন। মাস্টার: আচ্ছা, যোগবাশিষ্ঠে ব্রহ্মজ্ঞানের কথা কিরূপ আছে? রাখাল: ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ এসব মায়া, মনের নাশই উপায়। মাস্টার: মনের নাশের পর যা থাকে তাই ব্রহ্ম, কেমন? রাখাল: হ্যাঁ। মাস্টার: ঠাকুরও ওই কথা বলতেন, ন্যাংটা তাকে ওই কথা বলেছিলেন। আচ্ছা, রামকে কি বশিষ্ঠ সংসার করতে বলেছেন, এমন কিছু দেখলে? রাখাল: কই, এ পর্যন্ত তো পাই নাই। রামকে অবতার বলেই মানছে না। এইরূপ কথাবার্তা হইতেছে এমন সময় নরেন্দ্র, তারক ও আরও একটি ভক্ত গঙ্গা তীর হইতে ফিরিয়া আসিলেন। তাহাদের কোন নগরে বেড়াইতে যাইবার ইচ্ছা ছিল, নৌকা পাইলেন না। তাহারা আসিয়া বসিলেন। যোগবাশিষ্ঠের কথা চলিতে লাগিল। নরেন্দ্র মাস্টারের প্রতি: বেশ সব গল্প হচ্ছে। লীলার কথা জানেন? মাস্টার: হ্যাঁ, যোগবাশিষ্ঠে আছে, একটু একটু দেখেছি। লীলার ব্রহ্মজ্ঞান হয়েছিল না? নরেন্দ্র: হ্যাঁ। আর ইন্দ্র অহল্যা সংবাদ? আর বিদুরথ রাজা চণ্ডাল হল? মাস্টার: হ্যাঁ, মনে পড়ছে। নরেন্দ্র: বনের বর্ণনাটি কেমন চমৎকার! নরেন্দ্রাদি ভক্তেরা গঙ্গা স্নান করিতে যাইতেছেন। মাস্টারও স্নান করিবেন। রৌদ্র দেখিয়া মাস্টার ছাতি লইয়াছেন। বরাহনগর নিবাসী শ্রীযুক্ত শরৎচন্দ্রও এই সঙ্গে স্নান করিতে যাইতেছেন। ইনি সদাচারনিষ্ঠ গৃহস্থ ব্রাহ্মণ যুবক, মঠে সর্বদা আসেন। কিছুদিন পূর্বে ইনি বৈরাগ্য অবলম্বন করিয়া তীর্থে তীর্থে ভ্রমণ করিয়াছেন। মাস্টার শরতের প্রতি: ভারী রৌদ্র। নরেন্দ্র: তাই বলো, ছাতিটা লই। মাস্টারের হাস্য। ভক্তেরা গামছা স্কন্ধে মঠ হইতে রাস্তা দিয়া পরামানিক ঘাটের উত্তরের ঘাটে স্নান করিতেছেন। সকলে গেরুয়া পরা। আজ 26শে বৈশাখ, প্রচণ্ড রৌদ্র। মাস্টার নরেন্দ্রের প্রতি: সর্দি গরমি হবার উদ্যোগ। নরেন্দ্র: আপনাদের শরীরই বৈরাগ্যের প্রতিবন্ধক না, আপনার দেবেনবাবুর। মাস্টার হাসিতে লাগিলেন ও ভাবিতে লাগিলেন, শুধু কি শরীর? স্নানান্তে ভক্তেরা মঠে ফিরিলেন ও পা ধুইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে প্রবেশ করিলেন। প্রণামপূর্বক ঠাকুরের পাদপদ্মে এক একজন পুষ্পাঞ্জলি দিলেন। পূজার ঘরে আসিতে নরেন্দ্রের একটু বিলম্ব হইয়াছিল। গুরু মহারাজকে প্রণাম করিয়া ফুল লইতে যান, দেখেন যে পুষ্পপাত্রে ফুল নাই। তখন বলিয়া উঠিলেন, ফুল নাই। পুষ্পপাত্রে 2-1টি বিল্বপত্র ছিল, তাই চন্দনে ডুবাইয়া নিবেদন করিলেন। একবার ঘণ্টাধ্বনি করিলেন, আবার প্রণাম করিয়া দানাদের ঘরে গিয়া বসিলেন। মঠের ভাইরা আপনাদের দানা দৈত্য বলিতেন, ও যে ঘরে সকলে একত্র বসিতেন সেই ঘরকে দানাদের ঘর বলিতেন। যারা নির্জনে ধ্যান ধারণা ও পাঠাদি করিতেন, সর্বদক্ষিণের ঘরটিতে তাহারাই থাকিতেন। দ্বার রুদ্ধ করিয়া কালী ওই ঘরে অধিকাংশ সময় থাকিতেন বলিয়া মঠের ভাইরা বলিতেন কালী তপস্বীর ঘর।
কালী তপস্বীর ঘরের উত্তরেই ঠাকুর ঘর, তাহার উত্তরে ঠাকুরদের নৈবেদ্যের ঘর। ওই ঘরে দাঁড়াইয়া আরতি দেখা যাইত ও ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিতেন। নৈবেদ্যের ঘরের উত্তরে দানাদের ঘর, ঘরটি খুব লম্বা। বাহিরের ভক্তেরা আসিলে ওই ঘরেই তাহাদের অভ্যর্থনা করা হইত। দানাদের ঘরের উত্তরে একটি ছোট ঘর, ভাইরা পানের ঘর বলিতেন। এখানে ভক্তেরা আহার করিতেন। দানাদের ঘরের পূর্বকোণে দালান, উৎসব হইলে এই দালানে খাওয়া দাওয়া হইত। দালানের ঠিক উত্তরে রান্নাঘর। ঠাকুর ঘরের ও কালী তপস্বীর ঘরের পূর্বে বারান্দা। বারান্দার দক্ষিণ পশ্চিম কোণে বরাহনগরের একটি সমিতির লাইব্রেরি ঘর। এ সমস্ত ঘর দোতলার উপর। কালী তপস্বীর ঘর ও সমিতির লাইব্রেরি ঘরের মাঝখানে একতলা হইতে দোতলায় উঠিবার সিঁড়ি। ভক্তদের আহারের ঘরের উত্তর দিকে দোতলার ছাদে উঠিবার সিঁড়ি। নরেন্দ্রাদি মঠের ভাইরা ওই সিঁড়ি দিয়া সন্ধ্যার সময় মাঝে মাঝে ছাদে উঠিতেন। সেখানে উপবেশন করিয়া তাহারা ঈশ্বর সম্বন্ধে নানা বিষয় কথা কহিতেন। কখনো ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা, কখনো বা শঙ্করাচার্যের, রামানুজের বা যীশুখ্রিস্টের কথা, কখনো হিন্দু দর্শনের কথা, কখনো ইউরোপীয় দর্শন শাস্ত্রের কথা, বেদ পুরাণ তন্ত্রের কথা। দানাদের ঘরে বসিয়া নরেন্দ্র তাহার দেবদুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন। শরৎ অন্যান্য ভাইদের গান শিখাইতেন, কালী বাজনা শিখিতেন। এই ঘরে নরেন্দ্র ভাইদের সঙ্গে কতবার হরিনাম সংকীর্তনে আনন্দ করিতেন ও আনন্দে একসঙ্গে নৃত্য করিতেন। নরেন্দ্র দানাদের ঘরে বসিয়া আছেন, ভক্তেরা বসিয়া আছেন, চুনিলাল মাস্টার ও মঠের ভাইরা। ধর্মপ্রচারের কথা পড়িল। মাস্টার নরেন্দ্রের প্রতি। বিদ্যাসাগর বলেন, আমি বেদ খাবার ভয়ে ঈশ্বরের কথা কারুকে বলি না। নরেন্দ্র, বেদ খাবার ভয়? মাস্টার। বিদ্যাসাগর বলেন, মনে করো মরবার পর আমরা সকলে ঈশ্বরের কাছে গেলুম। মনে করো কেশব সেনকে যমদূতেরা ঈশ্বরের কাছে নিয়ে গেল। কেশব সেন অবশ্য সংসারে পাপ টাপ করেছে। যখন প্রমাণ হলো তখন ঈশ্বর হয়তো বলবেন, ওকে 25 বেত মারো। তারপর মনে করো আমাকে নিয়ে গেল। আমি হয়তো কেশব সেনের সমাজে যাই, অনেক অন্যায় করেছি, তার জন্য বেতের হুকুম হলো। তখন আমি হয়তো বললাম, কেশব সেন আমাকে এইরূপ বুঝিয়াছিলেন, তাই এইরূপ কাজ করেছি। তখন ঈশ্বর আবার দূতদের হয়তো বলবেন, কেশব সেনকে আবার নিয়ে আয়। এলে পর হয়তো তাকে বলবেন, তুই একে উপদেশ দিছিলি? তুই নিজে ঈশ্বরের বিষয়ে কিছু জানিস না, আবার পরকে উপদেশ দিছিলি? ওরে কে আছিস, একে আরও 25 বেত দে। সকলের হাস্য। তাই বিদ্যাসাগর বলেন, নিজেই সামলাতে পারি না, আবার পরের জন্য বেত খাওয়া। সকলের হাস্য। আমি নিজে ঈশ্বরের বিষয়ে কিছু বুঝি না, আবার পরকে কি লেকচার দেব? নরেন্দ্র, যে এটা বোঝেনি সে আর 5টা বুঝলে কেমন করে? মাস্টার, আর 5টা কি? নরেন্দ্র, যে এটা বোঝে নাই সে দয়া পরোপকার বুঝলে কেমন করে? স্কুল বুঝলে কেমন করে? স্কুল করে ছেলেদের বিদ্যা শেখাতে হবে, আর সংসারে প্রবেশ করে বিয়ে করে ছেলেমেয়ের বাপ হওয়াই ঠিক, এটাই বা বুঝলে কেমন করে? যে একটা ঠিক বোঝে সে সব বোঝে। মাস্টার স্বগত, ঠাকুর বলতেন বটে যে ঈশ্বরকে জেনেছে সে সব বোঝে। আর সংসার করা স্কুল করা সম্বন্ধে বিদ্যাসাগরকে বলেছিলেন যে ওসব রজগুণে হয়। বিদ্যাসাগরের দয়া আছে বলে বলেছিলেন, এ রজগুণের সত্য, এ রজগুণে দোষ নাই। খাওয়া দাওয়ার পর মঠের ভাইরা বিশ্রাম করিতেছেন। মণি ও চুনিলাল নৈবেদ্যের ঘরের পূর্ব দিকে যে অন্দরমহলের সিঁড়ি আছে তাহার চাতালের উপর বসিয়া গল্প করিতেছেন। চুনিলাল বলিতেছেন, কি প্রকারে ঠাকুরের সহিত দক্ষিণেশ্বরে তাহার দর্শন হইল। সংসার ভালো লাগে নাই বলিয়া তিনি একবার বাহিরে চলিয়া গিয়াছিলেন ও তীর্থে ভ্রমণ করিয়াছিলেন, সেই সকল গল্প করিতেছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র আসিয়া কাছে বসিলেন। যোগবাশিষ্ঠের কথা হইতে লাগিল। নরেন্দ্র মণির প্রতি, আর বিদুরথের চণ্ডাল হওয়া? মণি, কি লবণের কথা বলছ? নরেন্দ্র, ও আপনি পড়েছেন? মণি, হ্যাঁ একটু পড়েছি।
নরেন্দ্র: কি এখানকার বই পড়েছেন? মণি: না, বাড়িতে একটু পড়েছিলাম। নরেন্দ্র ছোট গোপালকে তামাক আনিতে বলিতেছেন। ছোট গোপাল একটু ধ্যান করিতেছিলেন। নরেন্দ্র গোপালের প্রতি: ওরে, তামাক সাজ, ধ্যান কি রে? আগে ঠাকুর ও সাধু সেবা করে প্রিপারেশন কর, তারপর ধ্যান। আগে কর্ম, তারপর ধ্যান। সকলের হাস্য। মঠের বাড়ির পশ্চিমে সংলগ্ন একটা জমি আছে, সেখানে অনেকগুলি গাছপালা আছে। মাস্টার গাছতলায় একাকী বসিয়া আছেন। এমন সময় প্রসন্ন আসিয়া উপস্থিত। বেলা 3টা হইবে। মাস্টার: এ কয়দিন কোথায় গিয়েছিলে? তোমার জন্য সকলে ভাবিত হয়েছে। ওদের সঙ্গে দেখা হয়েছে? কখন এলে? প্রসন্ন: এই এলাম, এসে দেখা করেছি। মাস্টার: তুমি বৃন্দাবনে চললুম বলে চিঠি লিখেছ, আমরা মহা ভাবিত। কত দূর গিয়েছিলে? প্রসন্ন: কোন নগর পর্যন্ত গিয়েছিলাম। উভয়ের হাস্য। মাস্টার: বসো, একটু গল্প বলো, শুনি। প্রথমে কোথায় গিয়েছিলে? প্রসন্ন: দক্ষিণেশ্বর কালীবাড়িতে, সেখানে এক রাত্রি ছিলাম। মাস্টার সহাস্যে: হাজরা মহাশয়ের এখন কি ভাব? প্রসন্ন: হাজরা বলে, আমাকে কি ঠাউরাও। উভয়ের হাস্য। মাস্টার সহাস্যে: তুমি কি বললে? প্রসন্ন: আমি চুপ করে রইলাম। মাস্টার: তারপর? প্রসন্ন: আবার বলে, আমার জন্য তামাক এনেছ। উভয়ের হাস্য। খাটিয়ে নিতে চায়। হাস্য। মাস্টার: তারপর কোথায় গেলে? প্রসন্ন: ক্রমে কোন নগরে গেলাম, একটা জায়গায় রাত্রে পড়েছিলাম। আরও চলে যাব ভাবলাম। পশ্চিমের রেল ভাড়ার জন্য ভদ্রলোকদের জিজ্ঞাসা করলাম যে এখানে পাওয়া যেতে পারে কি না। মাস্টার: তারা কি বললে? প্রসন্ন: বলে, টাকাটা সিকেটা পেতে পারো, অত রেল ভাড়া কে দেবে? উভয়ের হাস্য। মাস্টার: সঙ্গে কি ছিল? প্রসন্ন: এক আধখানা কাপড়, পরমহংসদেবের ছবি ছিল। ছবি কারুকে দেখাই নাই। শ্রীযুক্ত শশীর বাবা আসিয়াছেন। বাবা মঠ থেকে ছেলেকে লইয়া যাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অসুখের সময় প্রায় 9 মাস ধরিয়া অনন্যচিত্ত হইয়া শশী তাহার সেবা করিয়াছিলেন। ইনি কলেজে বিএ পর্যন্ত পড়িয়াছিলেন, এন্ট্রান্সে জলপানি পাইয়াছিলেন। বাপ দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু সাধক ও নিষ্ঠাবান। ইনি বাপ মায়ের বড় ছেলে। তাহাদের বড় আশা যে ইনি লেখাপড়া শিখিয়া রোজগার করিয়া তাদের দুঃখ দূর করিবেন। কিন্তু ভগবানকে পাইবার জন্য ইনি সব ত্যাগ করিয়াছিলেন। বন্ধুদের কেঁদে কেঁদে বলতেন, কি করি আমি কিছুই বুঝতে পারছি না। হায়, মা বাপের কিছু সেবা করতে পারলাম না। তারা কত আশা করেছিলেন। মা আমার গয়না পরতে পান নাই। আমি কত সাধ করেছিলাম আমি তাকে গয়না পরাবো, কিছুই হলো না। বাড়িতে ফিরে যাওয়া যেন ভার বোধ হয়। গুরু মহারাজ কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছেন, আর যাবার জো নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্বধামে গমন করিবার পর শশীর পিতা ভাবিলেন, এবার বুঝি বাড়ি ফিরিবে। কিন্তু কিছুদিন বাড়ি থাকার পর মঠ স্থাপিত হইবার কিছুদিনের মধ্যেই মঠে কিছুদিন যাতায়াতের পর শশী আর মঠ হইতে ফিরিলেন না। তাই পিতা মাঝে মাঝে তাহাকে লইতে আসেন। তিনি কোনো মতে যাবেন না। আজ বাবা আসিয়াছেন শুনিয়া আর এক দিক দিয়া পলায়ন করিলেন, যাতে তাহার সঙ্গে দেখা না হয়। পিতা মাস্টারকে চিনিতেন। তার সঙ্গে উপরের বারান্দায় বেড়াইতে বেড়াইতে কথা কহিতে লাগিলেন। পিতা: এখানে কর্তাকে? এই নরেন্দ্রই যত নষ্টের গোড়া। ওরা তো বেশ বাড়িতে ফিরে গিয়েছিল, পড়াশোনা আবার করছিল। মাস্টার: এখানে কর্তা নাই, সকলেই সমান। নরেন্দ্র কি করবেন? নিজের ইচ্ছা না থাকলে কি মানুষ চলে আসে? আমরা কি বাড়ি একেবারে ছেড়ে আসতে পেরেছি? পিতা: তোমরা তো বেশ করেছ গো, দুদিক রাখছ। তোমরা যা করছো এতে কি ধর্ম হয় না? তাই তো আমাদেরও ইচ্ছা এখানে থাকুক, সেখানেও যাক। দেখো দেখি ওর গর্ভধারিণী কত কাঁদছে। মাস্টার দুঃখিত হইয়া চুপ করিয়া রহিলেন। পিতা: আর সাধু খুঁজে খুঁজে এত বেড়ানো? আমি ভালো সাধুর কাছে নিয়ে যেতে পারি,
ইন্দ্রনারায়ণের কাছে একটি সাধু এসেছে, চমৎকার লোক, সেই সাধুকে দেখুক না। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।